আমি প্রফেসর প্রণবকান্তি মল্লিক এভারকেয়ার হসপিটাল শিশু বিভাগে পিডিয়াট্রিক্স এবং পিএইচইউতে সিনিয়র কনসালটেন্ট কর্মরত আছি। অনেক দিক থেকে আসলে পিএইচইউটা আমাদের চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালের পিএইচইউটা ডিফারেন্ট। প্রথম কথা হচ্ছে যে একটা পিএইচইউতে আপনার কতগুলো কম্পোনেন্ট থাকে, যে প্রথম কথা যে একটা সাফিসিয়েন্ট স্পেস, যে পিএইচইউটার যে জায়গায় এটা করব যে তার ফিজিক্যাল একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা ওয়েল ইকুইপ কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই জায়গার স্কিল ম্যান পাওয়ার আছে কিনা যারা পিএইচইউ রান করবে, দ্যাট মিন্স ম্যান পাওয়ার বিহাইন্ড মেশিন, যে মেশিনের পিছনে যে মানুষগুলো থাকবে তারা কতটুকু স্কিলড। 3 নাম্বার হচ্ছে যে মেশিনগুলো আসবে সেই মেশিনগুলো আপডেটেড কিনা। 4th হচ্ছে যে স্ট্রাকচার প্রোটোকল, একটা ইন্টারন্যাশনাল যে প্রোটোকলগুলো হয় আপডেটেড ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টগুলো ঠিকমতো ফলো করতে পারে কিনা। এই 4টা কম্পোনেন্ট যদি ঠিক থাকে একটা আইসিইউ, তাহলে কিন্তু সেই জায়গায় ট্রিটমেন্টের স্ট্যান্ডার্ড হয়। এখন এভারকেয়ার ব্যাপার চট্টগ্রামে আমি আসি, যে আমরা যে পিএইচইউটা রান করছি, প্রথম কথা ফিজিক্যাল স্ট্রাকচার যেটা আমাদের পিএইচইউটা আসলে আমরা এস্টাবলিশ করেছি লাস্ট 1 ইয়ার। এখন সেই জন্য আমরা কিন্তু সায়েন্টিফিক যেটা স্ট্যান্ডার্ড, একটা ইন বিটুইন পেশেন্টস গ্যাপ কিংবা ইন বিটুইন 1:1 or 2:1 পেশেন্ট টু সিস্টার বা নার্সিং, এই জিনিসগুলি কিন্তু আমরা একদম 100% এনশিওর করি যে একটা বেডের সাথে একটা পেশেন্টের কতটুকু গ্যাপ থাকা দরকার, একটা পেশেন্টের জন্য কতটুকু স্ট্রাকচার, কতটুকু দরকার স্পেস, এই জিনিসটা আমরা এই এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে ওইভাবেই তৈরি করা হয়েছে। আমাদের এখানে আমরা 6 বেডের একটা পিএইচইউ রান করাই এবং আমাদের ওই সাইজটা কিন্তু ওই 6 বেডের আনুপাতিক হারে আমরা করেছি। নাম্বার 2, যে পেডিয়াট্রিক্সের আইসিইউ কেয়ার করার জন্য যে স্কিল ম্যান পাওয়ার দরকার, প্রথম কথা হচ্ছে আমার এখানে স্ট্রাকচারটা যদি আমি বলি একটু আপনাকে সংক্ষিপ্ত, যেমন যে উপরে কনসালটেন্ট থেকে শুরু করে আমার নার্সিং সার্ভিস সবাই কিন্তু আমার একটা স্কিল ম্যান পাওয়ার একটা পিএইচইউ টিম নিয়ে আমরা কাজটা করি। দেন প্লাস উপরে আমরা আছি 3 জন কনসালটেন্ট, আমি এবং আমার 2 জন কনসালটেন্ট থাকে, আমরা 3 জন। তারপর আমার নিচে আছে একজন স্পেশালিস্ট, উনিও এফসিপিএস করা, উনি কিন্তু এই পেডিয়াট্রিক্স আইসিইউ অনেকদিন বাইরে কাজ করেছেন, তারপর আমাদের এখানে আসছেন। তার নিচে যারা আছে রেসিডেন্টস, আমার রেজিস্টার প্লাস এসএমও যারা, ওনারাও মোরলেস মোস্ট অফ দ্য কেজে তারা কিন্তু এই পেডিয়াট্রিক কেসগুলো বাইরে হ্যান্ডেল করে এখানে আসছে। সবশেষে যে নার্সিং, এই নার্সিংগুলো কিন্তু আমাদের এখানে যারা আসছে, কিছু আছে বাইরের, কিছু আমাদের এখানকার আমাদের দেশের, সবাই কিন্তু প্রত্যেকের এই বাইরের আইসিইউর কাজের অভিজ্ঞতা আছে। কাজেই এই ব্যাপারে কখনো আমাদের সার্ভিসের প্রবলেমটা হয় না। এই জন্য আমরা একটা পিএইচইউ টিম যেটা বলি, এটা একটা স্কিলড পিএইচইউ টিম, যে টিমটা আমাদের এইটা সার্ভিসটা দিয়ে থাকে। এই জন্য এটা অন্যদের চেয়ে একটু এক্সেপশনাল।